হাই! আজকে আমরা বেশ অন্যরকম একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সচরাচর ইউটিউবে ভিডিও অনেক কম আছে। আমি যখন এর আগেরবার অ্যাডমিশন দিয়েছি, তখন আমি এরকম ভিডিও অনেক খুঁজেছি যে বইগুলো আসলে কেমন হেল্পফুল না হেল্পফুল সব কিছু নিয়ে। বাট এরকম ভিডিও খুবই কম পেয়েছি। যদিও পেয়েছি, সেগুলো অনেকটাই মানে কোনো একটা পক্ষ নিয়ে কথা বলছে, ভালো খারাপ দুইটার মধ্যে একটা দিক বলছে না, এরকম। আচ্ছা, আমার সাথে বইগুলো দেখে বোঝা যাচ্ছে আমি আজকে কথা বলবো হচ্ছে উদ্ভাসের বইগুলো নিয়ে। কথা বলবো বেশ কিছু টপিক নিয়ে, যেমন বইগুলো কেনা কি ঠিক হবে কিনা, বইগুলোর কোয়ালিটি কীরকম, ভালো এবং খারাপ দিক, সবগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, এটা কোনো পেইড ভিডিও কিছু না, উদ্ভাস আমাকে কিচ্ছু দেয়নি। আমি উদ্ভাসে আগের বছর ফুল কোর্সে, ভার্সিটি কোর্সে ভর্তি ছিলাম। তখন কোর্সটার প্রাইস ছিল, যেহেতু আমি ক্লাস 10 থেকে ওদের ওখানে পড়ছি, 8 থেকে বলা যায়, তো সেক্ষেত্রে প্রিভিয়াস স্টুডেন্ট হিসেবে আর ছাড় সব কিছু মিলে 18,000 টাকা কোর্স পড়েছিল। যাই হোক, আজকে আমরা কথা বলবো সব ভালো খারাপ সবগুলো দিক নিয়ে এখানে। তো প্রথমে বলা যাক বইগুলোর কোয়ালিটি কীরকম। যদি বলা হয় যে বইগুলোর কোয়ালিটি কীরকম, তাহলে আমি বলবো বইগুলোর কোয়ালিটি এক কথায় ভালো, এবং বেশ ভালোই। এখানে মোটামুটি আমি যেহেতু ভার্সিটি এক্সাম দিয়েছিলাম প্রথমবার, তো মোটামুটি কতগুলো বই, 16-17টার মতো বই, না হলে 18-19টার মতো হবে, আমার ঠিক মনে পড়ছে না। যদি এখানে আমার সব বই আছে, তবে আমার ধারণা কিছু দু একটা বই হয়তো বা আমি বাসায় রেখে এসেছি। তো 16 থেকে 17টার মতো বই এখানে আছে। কনসেপ্ট বুক থাকে, প্র্যাকটিস বুক থাকে, প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক আর হচ্ছে প্রিপারেশন বুক সম্ভবত থাকে। এইরকম 3টা বই থাকে, মাস্টার প্রশ্ন ব্যাংক থাকে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা করে মাস্টার প্রশ্ন ব্যাংকগুলো থাকে। একটা মেইন মাস্টার প্রশ্ন ব্যাংক থাকে, আর হচ্ছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল একটা করে থাকে। আচ্ছা, এরপর কথা বলা যাক বইগুলোর ভেতরে কি আছে এটা নিয়ে। যেমন ধরা যাক বায়োলজির ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে ভার্সিটি কয়ের হচ্ছে প্র্যাকটিস বুক। এটার মধ্যে প্রথম পেপার এবং দ্বিতীয় পেপারের যতগুলো এমসিকিউ আছে সেগুলো দেওয়া আছে। এই বইটা আমার ক্ষেত্রে বেশ ভালোই কার্যকরী ছিল। আমি যদি ভেতরে দেখা এটার, আমি এগুলোর অনেকগুলো পড়ছিলাম আমার ইউনিভার্সিটি যখন এক্সাম দিয়েছিলাম। আই গেস দেখা যাচ্ছে কিনা, এই যে অনেকগুলো দাগ টাগ দিয়ে, মানে একদম টিক দিয়ে যেভাবে প্রশ্ন সলভ করে ঠিক সেভাবে করেছিলাম। তো এটা হচ্ছে প্রথমে একটা চ্যাপ্টার পড়ার পরে যদি যাচাই করার জন্য যদি কোনো বই দরকার পড়ে, তাহলে হচ্ছে এটা অনেক ভালো একটা বই। তবে এই বইটার আগে একটা বই আছে, সেটা হচ্ছে প্রিপারেশন বুক যেটা আছে, প্রত্যেকটারই একটা করে প্রিপারেশন বুক থাকে। এটা হচ্ছে প্রাণী বিজ্ঞানের, মানে জুলজির যে হচ্ছে প্রিপারেশন বুক। এটার মধ্যে প্রত্যেকটা টপিক বেশ ভালো মতো দেওয়া আছে। যাদের বায়োলজি নিয়ে খুব ভালো মতো ফোবিয়া আছে, যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে প্রথমবার আমি বায়োলজিটা একমাত্র জিনিস যেটা আমি খুব ভালো মতো শেষ করে ঢুকেছিলাম। কিন্তু হ্যাঁ, আমি কি সবগুলোর বই পড়েছিলাম, সবগুলো অধ্যায়? উত্তর হচ্ছে না, আমি সবগুলো অধ্যায়ের বই পড়িনি। তাহলে কি করে কভার করেছি? অনেক অধ্যায় আছে যেগুলো আমি শুধুমাত্র প্রিপারেশন বুক দেখে কমপ্লিট করেছিলাম। এবং এই প্রিপারেশন বুকের কিছু জিনিস আছে, প্রত্যেকটা মানে বইয়ের যে অধ্যায়গুলো আছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেইগুলো দেওয়া আছে। ভার্সিটির অ্যাডমিশনের একটা জিনিস সত্য, সেটা হচ্ছে সব কিছু দরকার পড়ে না বায়োলজির। খুব স্পেসিফিক কিছু টার্ম আছে, স্পেসিফিক কিছু জায়গা আছে যেগুলো থেকে কোশ্চেন প্রত্যেকটা বছর রিপিট আসে। এমন অনেক পৃষ্ঠা আছে বইয়ের যেগুলো নিয়ে আসলে কোনো দরকার পড়ে না। তো এই প্রিপারেশন বুকের একটাই ভালো দিক, সেটা হচ্ছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেগুলো খুবই ভালো মতো দেওয়া আছে, এবং প্রত্যেকটা অধ্যায় শেষে প্র্যাকটিস করার মতো হিউজ কোশ্চেন আছে। তো আমার মনে হয় এই একটা দিক দেখতে গেলে এটা অনেক ভালো। বায়োলজি নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন নাই, কারণ আমার কাছে মনে হয়েছে বায়োলজিটা আসলেই অনেক হেল্পফুল। এরপর হচ্ছে
এই যে আমি যেগুলো বলছিলাম যে ইন্ডিভিজুয়াল করে একটা করে কোশ্চেন ব্যাংক থাকে, এটা হচ্ছে চবির, এটা হচ্ছে কৃষিগুচ্ছর, এরকমভাবে আসলে সবগুলোর ইন্ডিভিজুয়াল একটা করে কোশ্চেন ব্যাংক দেওয়া থাকে। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মাস্টার কোশ্চেন ব্যাংক। এটা আগের বছরের, আমারটার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা কীরকম হয়ে আছে। এটার ভেতরে আমার পৃষ্ঠাগুলো অনেকগুলো খুলেও গেছে আসলে। তো এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যারা এক্সাম দাও অ্যাডমিশনে তারা খুব ভালো মতো জানো যে কোশ্চেন ব্যাংক কী পরিমাণ ইম্পর্টেন্ট। আমার প্রথমবারের করা সবচেয়ে বড় একটা ভুলের মধ্যে ছিল সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ট্রাস্ট না করা, এটার উপরে ট্রাস্ট ইস্যু রাখা। অনেক শেষ সময় এসে আমি বুঝতে পেরেছি যে কোশ্চেন ব্যাংকটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বছর রিপিটেড কোশ্চেন হয়, একই প্যাটার্ন, সেম স্টাইলে কোশ্চেন হয়। তো এই জিনিসটা মাচ ইম্পর্টেন্ট। আর এটার মধ্যে সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেনের নিচে সুন্দর মতো ব্যাখ্যা ট্যাখ্যা সব কিছু দেওয়া আছে। যেটা বলছিলাম যে একটা করে প্রিপারেশন বুক থাকে, এটা হচ্ছে উচ্চতর গণিতের প্রিপারেশন বুক, এবং এগুলোর হচ্ছে একটা করে প্র্যাকটিস বুক থাকে। তো এটা পড়ার পরে প্র্যাকটিস বুকটা করা যায়। উচ্চতর গণিতের ক্ষেত্রে যেরকমটা প্র্যাকটিস বুকের হচ্ছে টপিক ওয়াইজ সুন্দর করে দেওয়া আছে, একটা করে টপিক দেওয়া এবং টপিকের উপরে সুন্দর মতো সব কিছু ম্যাথ করে দেওয়া আছে, সব কিছু করে দেওয়া আছে। অনেক ম্যাথ আছে যেগুলো আসলে দরকার না, অনেকগুলো পড়বে না। তো যখন তুমি একটা অধ্যায় শুরু থেকে করে যাবা তখন তুমি নিজে অটোমেটিক্যালি বুঝতে পারবা যে কোন অধ্যায়টা আসলে ইম্পর্টেন্ট, কোন অধ্যায়টা মানে কোন টপিকটা ইম্পর্টেন্ট, বা কোন হচ্ছে ম্যাথটা ইম্পর্টেন্ট আর কোন ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট না। এখানে অনেক ম্যাথ আছে যেগুলো হচ্ছে সিকিউরিটির ম্যাথ, সিকিউরিটির ম্যাথ ইম্পর্টেন্ট আছে, তবে তোমাকে বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট আর হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট না। মোটামুটি এইগুলোই হচ্ছে বই, সবগুলোর হচ্ছে এরকমই কয়েকটা সেট করে বই আছে। হ্যাঁ এই তো। আচ্ছা এবার আসা যাক যে বইগুলো কি কেনা যাবে কিনা। যদি কেউ সহায়ক কোনো বই কিনতে চাও তাহলে আমি বলবো যে কিনতে পারো। আমি প্রথমবার পড়েছি, ভালো লাগছে, এবারও পড়ছি, মোটামুটি ভালোই লাগছে। আমি এইগুলাই পড়ি আসলে। আর যদি বলা হয় যে খারাপ দিকটা কি, অনেস্টলি আমার বইগুলো নিয়ে কমপ্লেনের জায়গা অনেকটাই কম। কারণ শুরুতে আমি যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে বইগুলোর কোয়ালিটি অনেক ভালো, বইগুলোর পেজ অনেক ভালো, মান অনেক ভালো, এই একটা জায়গা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। বাট আমার কমপ্লেনের জায়গাটা অন্য একটা জায়গায়। একটা জিনিস খারাপ লাগা কাজ করে, সেটা হচ্ছে প্রথমবার যখন আমরা ফুল কোর্স কিনি উদ্ভাসের বা যেটাই হোক না কেন, ঠিক 18-19 হাজার বা অনেক অনেক ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে সম্ভবত আমাদের আগের বছর 21,000 টাকা লেগেছিল বা 22,000 টাকা লেগেছিল। তো স্বাভাবিকভাবেই প্রথমবার অ্যাডমিশনের পর আসলে অনেক স্টুডেন্টদের কিন্তু হয় না, যেটা স্বাভাবিক, কারণ সিট সংখ্যা সব কিছু মিলে প্রথমবার অনেকের হয় না। তো দ্বিতীয়বার যখন আসলে এক্সাম দিতে আমরা প্রস্তুত হই সে সময় আবার নতুন করে কোর্স কেনা, আবার এনরোল করা, বাসা থেকে টাকা নেওয়া, এই জিনিসটা একটু ভালোই হ্যাসেল বলা যায়। কিন্তু প্রথমবার যখন ফুল কোর্স কেনা হয়, এক্সাম শেষ হতে না হতেই দেখি আমি ওয়েবসাইটে ঢোকার পরে ম্যারাথন ক্লাসগুলো গায়েব, তারপর কিউএনএ গায়েব, মানে যা কিছু ছিল তার অধিকাংশ জিনিসই গায়েব হয়ে গেছে। আমার মনে হয় যে যদি একটা কোর্স ফুল টাকা দিয়ে কেনা হয় তাহলে সার্ভিসটা আসলে রাখা উচিত, যদিও বা হয়তো বা একটা কোর্স পলিসি বা কিছু একটা হইতে পারে। বাট আমার মনে হয় যে একটা স্টুডেন্ট স্বাভাবিকভাবে যখন 18-19 হাজার টাকা দিয়ে কোর্সটা কিনছে তখন ওটা সেকেন্ড টাইমের জন্য রাখা উচিত। কারণ যারা পড়বে তারা তো পড়বে, আর সবাই তো আর কোর্সটা নিয়ে পড়বে না। তো রাখলে আসলে খুব একটা ক্ষতি নেই, এই আর কি। এটা হচ্ছে আমার খারাপ লাগার দিক। ভালো দিকটাও আমি বলেছি, বইগুলো চাইলে কিনতে পারো, বইগুলো ভালো, ইউজফুল আছে, টপিক ওয়াইজ সব কিছু ভালো মতো দেওয়া আছে। আমাকে অনেকেই কোশ্চেন করছিল এই থ্রেডে এটা নিয়ে যে হচ্ছে বইগুলো কি কিনবো না, অনেক কিছু এনে। তো সেজন্য মনে হলো যে একটা ভিডিও বানানো যাক। এই তো। আর যদি কোনো পয়েন্ট খুব খারাপ লাগে তোমরা বলতে পারো।
দ্যাটস ইট। থ্যাংক ইউ।